সালামু আলাইকুম। আল্লাহর দয়া এমন এক অনন্য রহস্যময় শক্তি যা মানুষ বুঝতে পারে না, কিন্তু যার উপর আল্লাহ দয়া করেন তার জীবন সহজ হয়, মন শান্ত থাকে এবং তিনি প্রতিদিনের জীবনের সব চ্যালেঞ্জে স্থিতপ্রজ্ঞ হন। আল্লাহ যখন কাউকে দয়া করেন তখন তার জীবনে এমন কিছু লক্ষণ দেখা যায় যা সাধারণ মানুষের কাছে অদৃশ্য হলেও বিশ্বাসী মানুষ তা স্পষ্টভাবে অনুভব করে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লারাউফুর রহিম, অর্থ নিশ্চয়ই আল্লাহ পরম করুণাময় এবং দয়ালু। সূরা আন-নিসা 4:3। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর দয়া সর্বত্র বিস্তৃত, কিন্তু যারা প্রকৃতভাবে তার স্মরণে থাকে তারা বিশেষভাবে এটি অনুভব করে। আল্লাহর দয়া কেবল দৈহিক বা সাময়িক সমৃদ্ধিতে সীমাবদ্ধ নয়, এটি অন্তরের প্রশান্তি, আত্মিক শক্তি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌভাগ্য ও স্থিতিশীলতার মাধ্যমে প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফান নাসা আফাহুল্লাহু, অর্থ যে ব্যক্তি মানুষদেরকে ক্ষমা ও দয়া করে আল্লাহও তাকে দয়া করবেন। সহিহ মুসলিম 2370। অর্থাৎ আল্লাহর দয়া পাওয়ার প্রথম ধাপ হল অন্যের প্রতি দয়া প্রদর্শন। যারা আল্লাহর দয়া লাভ করে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জে ধৈর্যশীল, স্থিতপ্রজ্ঞ এবং মানসিকভাবে শক্তিশালী হয়। আল্লাহর দয়া আমাদের জীবনে এমন মুহূর্তে প্রকাশ পায় যেখানে আমরা ভেতর থেকে শান্তি, আশীর্বাদ এবং সাফল্যের অনুভূতি পাই। এটি কখনোই দৈহিক ধন সম্পদ বা সামাজিক সম্মান দ্বারা সীমাবদ্ধ নয়, বরং এটি অন্তরের প্রশান্তি এবং আত্মার শক্তি দ্বারা প্রকাশিত হয়। আল্লাহর দয়া মানুষের আত্মাকে উজ্জ্বল করে, তাদের বিশ্বাস দৃঢ় হয় এবং তারা বিপদ বা কষ্টের মধ্যে সহজেই স্থিতপ্রজ্ঞ থাকে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, অর্থ আমার দয়া সব কিছুকে বিস্তৃত। সূরা আল-আরাফ 7:156। এটি নির্দেশ করে যে আল্লাহর দয়া মানুষের সীমাবদ্ধতা অতিক্রম করে। যদি আমরা ইতিহাস ও সহিহ হাদিসের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে যারা আল্লাহর দয়া লাভ করেছে তারা সব সময় বিপদ থেকে রক্ষা পেয়েছে, তাদের অন্তর শান্তি পেয়েছে এবং তারা অন্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াসসারা আলা মুমিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, অর্থ যে ব্যক্তি একজন বিশ্বাসীর জন্য সহজতা সৃষ্টি করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সহজতা দেবেন। সহিহ তিরমিজি 2371। আল্লাহর দয়া এমন এক শক্তি যা মানুষকে শুদ্ধ করে, তাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের শক্তি ও স্থিতিশীলতা প্রদান করে। যারা আল্লাহর দয়া লাভ করে তাদের জীবন হঠাৎ সহজ হয়, তারা বিপদাপদ ও কষ্ট থেকে রক্ষা পায় এবং তারা অন্য মানুষের কাছে প্রভাবশালী হয়। এটি শুধু আধ্যাত্মিক নয়, সামাজিক ও মানসিক জীবনকেও সমৃদ্ধ করে। এখন আমরা আল্লাহর দয়া লাভের 5টি প্রধান লক্ষণ বিশদভাবে দেখব। 1. অন্তরের শান্তি ও স্থিতপ্রজ্ঞা। যখন আল্লাহ কাউকে দয়া করেন তার অন্তর শান্ত থাকে, তিনি ঝামেলা, বিপদ বা দুঃখে সহজেই স্থিতপ্রজ্ঞা হয়। কোরআনে আল্লাহ বলেন, যারা বিশ্বাসী তাদের হৃদয় আল্লাহকে স্মরণে প্রশান্ত হয়। নিশ্চয়ই হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয়। সূরা রাদ 13-28। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণ হৃদয়েই আল্লাহর স্মরণে শান্তি পায়। সহিহ হাদিস মুসলিম 2636। এটি প্রমাণ করে যে আল্লাহর দয়া লাভকারীর অন্তর শান্ত হয়। আল্লাহর দয়া সেই শক্তি যা মানুষের মনের অশান্তি দূর করে, তাদের চিন্তাশক্তি স্থিতিশীল রাখে এবং বিপদ ও চ্যালেঞ্জের সময় স্থিতপ্রজ্ঞ থাকতে সহায়তা করে। 2. জীবনে সহজতা ও রাহতের অনুভূতি। যখন আল্লাহ কাউকে দয়া করেন তখন তার জীবন হঠাৎ সহজ ও সুবিধাজনক হয়ে ওঠে। বিপদ, সমস্যা বা দুঃখের সময় হঠাৎ সমাধান আসে এবং মানুষ অনুভব করে যে সবকিছু যেন স্বাভাবিকভাবে সহজ হয়ে যাচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তাকওয়া পালন করে, আল্লাহ তার জন্য পথ খোলেন এবং এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না।
সূরা আত-তালা ৬৫-২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন বিশ্বাসীর জন্য সহজতা সৃষ্টি করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সহজতা দেবেন। সহিহ হাদিস, তিরমিজি ২৩৭১। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর দয়া শুধু আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান ও রিজিকের প্রবাহেও প্রকাশ পায়। যে ব্যক্তি আল্লাহর দয়া লাভ করে, সে হঠাৎ জীবনে অসাধারণ সহজতার অভিজ্ঞতা পায়, যেমন চাকরি বা ব্যবসায় সফলতা, পরিবারের মধ্যে শান্তি, বন্ধু ও প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাওয়া, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান। এটি সবই আল্লাহর রহমতের প্রতিফলন। এছাড়াও আল্লাহর দয়া ব্যক্তিকে মানসিকভাবে স্থিতিশীল করে। যখন জীবনে চ্যালেঞ্জ আসে, তখন সে চিন্তা ও উদ্বেগের চাপে ভেঙে পড়ে না, বরং ধৈর্যশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারে। কোরআনে বলা হয়েছে, আর যারা ধৈর্যশীল, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং নামাজ কায়েম করে এবং তাদেরকে যা রিজিক দান করা হয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করে যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সালাত প্রতিষ্ঠা করে, যা আমরা তাদের দান করেছি তা লুকিয়ে বা প্রকাশ্যে খরচ করে, তারা এমন ব্যবসা আশা করে যা কখনো নষ্ট হবে না। সূরা ফাতির ৩৫-২৯। সুতরাং আল্লাহর দয়া জীবনে এমন একটি শক্তি যা আমাদের সব বাধা অতিক্রম করতে সাহায্য করে, বিপদকে সহজ করে দেয় এবং আমাদের অন্তর ও মনকে প্রশান্ত রাখে। যে ব্যক্তি এই দয়া লাভ করে, সে সহজে জীবনের রাহত ও শান্তি অনুভব করে এবং তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর আশীর্বাদে ভরা থাকে। ৩. আল্লাহর রহমতের প্রশান্তি ও আশীর্বাদ। যখন আল্লাহ কাউকে দয়া করেন, তখন তার জীবনে হঠাৎ আশীর্বাদ ও প্রশান্তি দেখা দেয়। এটি শুধুমাত্র ভৌত বা সাময়িক সমৃদ্ধিতে সীমাবদ্ধ নয়, বরং এটি অন্তরের শান্তি, আত্মিক শক্তি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুস্থিরতার মাধ্যমে প্রকাশ পায়। কোরআনে আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, অর্থ, আমার দয়া সব কিছুকে বিস্তৃত। সূরা আল-আরাফ ৭:১৫। এই আয়াত স্পষ্টভাবে নির্দেশ করে যে আল্লাহর দয়া মানুষকে সীমাহীন আশীর্বাদ ও শান্তি দেয়, যা তারা নিজে কল্পনাও করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তুখাযা উমুরু ইবাদিহি বিররাখা, অর্থ, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যে তার বান্দাদের বিষয়গুলো সুবিধা ও সহজতার সাথে পরিচালিত হয়। সহিহ হাদিস, বুখারী ৬৮। এটি প্রমাণ করে যে আল্লাহ দয়া করে এমন ব্যক্তির জীবনে যে কোনো পরিস্থিতি সহজ ও ফলপ্রসূ হয়। যে ব্যক্তি আল্লাহর দয়া লাভ করে, সে হঠাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রে আশীর্বাদ অনুভব করতে শুরু করে, যেমন পারিবারিক শান্তি, ব্যবসায়িক সমৃদ্ধি, স্বাস্থ্য, বন্ধু ও প্রতিবেশীদের কাছ থেকে সহায়তা। এই আশীর্বাদ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে এবং তাকে আত্মিক ও মানসিকভাবে শক্তিশালী করে। আল্লাহর দয়া পাওয়া ব্যক্তির জীবনধারায় এমন প্রশান্তি আসে যা তাকে হতাশা, দুঃখ বা সমস্যার মুখোমুখি হলেও স্থিতিশীল রাখে। কোরআনে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, অর্থ, যারা বিশ্বাসী তাদের হৃদয় আল্লাহকে শ্রমণে প্রশান্ত হয়। সূরা রাদ ১৩-২৮। এটি নির্দেশ করে যে আল্লাহর দয়া অন্তরের প্রশান্তি ও আশীর্বাদের উৎস। আল্লাহর দয়া একজনের জীবনে এমন একটি শক্তি যা শুধু জীবনকে সহজ করে না, বরং আত্মাকে উজ্জ্বল করে, বিশ্বাসকে দৃঢ় করে এবং প্রতিটি পদক্ষেপে তার জন্য আশীর্বাদ বয়ে আনে। যে ব্যক্তি এই দয়া লাভ করে, সে হঠাৎ জীবনের সমস্ত বাধা ও চ্যালেঞ্জে সহজতা, শান্তি ও সমৃদ্ধি অনুভব করে এবং প্রতিটি পরিস্থিতিকে আল্লাহর রহমতে সমাধান করতে সক্ষম হয়। ৪. বিপদ ও কষ্ট থেকে রক্ষা। যখন আল্লাহ কাউকে দয়া করেন, তখন তিনি তাকে বিপদ ও কষ্ট থেকে রক্ষা করেন। এটি শুধু শারীরিক নিরাপত্তায় সীমাবদ্ধ নয়, বরং মানসিক ও আত্মিক চাপ থেকেও তিনি তার বান্দাকে সুরক্ষা দেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থ, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক
3:6। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর দয়া মানুষকে বিপদ, অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এবং কষ্ট থেকে রক্ষা করে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইউসিবুহু শাইউন মিনাল মাসাইবি ফায়াকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনা ইল্লা কাফফারাল্লাহু বিহি আনহু সাইয়্যাতে। অর্থ, কোনো বিশ্বাসীকে কোনো বিপদ বা দুঃখ আঘাত করলে এবং সে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা তার কাছে ফিরে যাব, আল্লাহ তার পাপ মাফ করে দেন। সহিহ মুসলিম 2633। এটি নির্দেশ করে যে আল্লাহর দয়া বিপদ আপদে আমাদের রক্ষা এবং পাপ থেকে মুক্তি দেয়। আল্লাহর দয়া লাভকারী ব্যক্তি যখন বিপদে পড়ে তখন তার মনে এক ধরনের স্থিতি ও ধৈর্য আসে। সে আতঙ্কিত হয় না, হতাশ হয় না এবং বিপদের মুখোমুখি হলেও সমাধানের পথ খুঁজে পায়। যেমন জীবনের আকস্মিক সমস্যার সমাধান, রোগব্যাধি থেকে সুস্থতা, পারিবারিক সমস্যার সহজভাবে সমাধান, এই সবই আল্লাহর দয়ার প্রকাশ। কোরআনে আল্লাহ বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। অর্থ, নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতা আসে, নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতা আসে। সূরা আল ইনশিরাহ 9:6-7। এটি আমাদের শেখায় যে আল্লাহর দয়া প্রতিটি কঠিন পরিস্থিতিতে প্রশান্তি ও সমাধান নিয়ে আসে। আল্লাহ যখন কাউকে দয়া করেন, তিনি তার জীবনকে এমনভাবে পরিচালনা করেন যাতে বিপদ, কষ্ট বা সমস্যা তার উপর স্থায়ী প্রভাব ফেলে না। তিনি তাকে ধৈর্য, স্থিতি ও বিশ্বাস প্রদান করেন। আল্লাহর দয়া মানুষের জীবনকে শক্তিশালী করে, তাকে মানসিক ও আধ্যাত্মিকভাবে দৃঢ় রাখে এবং বিপদ আপদেও তার আত্মাকে রক্ষা করে। 5. অন্যান্য মানুষের কাছে প্রভাব ও সাফল্য। যখন আল্লাহ কাউকে দয়া করেন তখন তার চরিত্র ও আচরণ অন্য মানুষের ওপর গভীর প্রভাব ফেলে। এমন একজন ব্যক্তি সহজেই মানুষের মধ্যে সম্মান, বিশ্বাস ও প্রভাব সৃষ্টি করতে পারে। তার আচরণ, কথা এবং হৃদয় অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। কোরআনে আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাসি। অর্থ, আমরা আপনাদের একটি মধ্যম সম্প্রদায় করেছি যাতে আপনি মানুষদের উপর সাক্ষী হন। সূরা আল বাকারা 2:143। এটি নির্দেশ করে যে আল্লাহর দয়া লাভকারী ব্যক্তি সামাজিক ও নৈতিকভাবে প্রভাবশালী হয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইউথিরু আলা নাফসিহি ওয়া ইয়ারহামুন নাসা। অর্থ, একজন বিশ্বাসী তার নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেয় এবং মানুষকে দয়া করে। সহিহ মুসলিম 2370। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর দয়া পাওয়া ব্যক্তি শুধু নিজের জন্য নয়, অন্যের কল্যাণেও প্রভাব ফেলেন। তার দয়া, সৌজন্য এবং নৈতিক শক্তি অন্যদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। আল্লাহ যখন কাউকে দয়া করেন তখন সেই ব্যক্তি সহজেই মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, নৈতিক ও সামাজিক প্রতিকূলতা কাটিয়ে ওঠে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। যেমন ব্যবসা বা শিক্ষায় সম্মান, পরিবার ও সমাজে শ্রদ্ধা, বন্ধুত্ব ও পারস্পরিক সাহায্য বৃদ্ধি। আল্লাহর দয়া তাকে বিপদ ও চ্যালেঞ্জের সময়ও কার্যকর ও সৃজনশীল করে তোলে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আশু ফি তুমানিনাতিন ওয়া আমনিন ওয়া ইয়ারযুকুহুম মিম্মা কানু ইয়ামালুনা। অর্থ, এবং তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে বাস করবে এবং তাদের কাজের ফল অনুযায়ী রিজিক দেওয়া হবে। সূরা আন-নাহল 16:30। এটি নির্দেশ করে যে আল্লাহর দয়া শুধু আত্মার শান্তি দেয় না, বরং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ ও সাফল্য প্রদান করে। সুতরাং আল্লাহর দয়া লাভকারী ব্যক্তি শুধুমাত্র আত্মিকভাবে সমৃদ্ধ হন না, বরং তার সামাজিক ও নৈতিক প্রভাবও অন্যদের জীবনকে উজ্জ্বল করে। তার জীবন হয়ে ওঠে আশীর্বাদ, প্রশান্তি ও সাফল্যের প্রতীক, যা আল্লাহর দয়া এবং রহমতের সরাসরি ফল। আল্লাহ যাকে দয়া করেন তার জীবন সত্যিই আল্লাহর রহমতের ছোঁয়ায় পরিপূর্ণ হয়।